ওয়েলকাম আরএস অটোটেক, নামখানা 5 মাইল পোস্ট অফিস। আজকে একটা নতুন ভিডিও আপলোড করতে এসেছি। ভিডিওটার কিছুই নয়, একটা গাড়ির রিভিউ আর একটা গাড়ির সঙ্গে কম্প্যারিজন। তো একটা ক্র্যাশ এই গাড়িটা, ঠিক আছে, এক্সপ্লেড। এখন যেরকম R15 একটা ক্র্যাশ, একসময় এই গাড়িটা ক্র্যাশ ছিল, কোম্পানি কোনো কারণে বন্ধ করে সেটা জানি না। তো এক্সপ্লেড একটা ক্র্যাশ ছিল একসময় ছেলেদের। তো যারা এই গাড়িটার অনেক পাগল প্রেমী আছে আর কি, মানে যারা এখনও পর্যন্ত এই গাড়িটা খুঁজে। গাড়িটা বিগত প্রায় 5 বছর মতন বন্ধ হয়ে গেছে ব্র্যান্ডটা, ঠিক আছে। গাড়িটা জাস্ট লুকটা একবার দেখে নিই, ঠিক আছে। সামনের দিকে একদম তার হেডলাইট থেকে শুরু করে একদম পেছন অব্দি একদম কমপ্লিটলি একটা স্পোর্টসি লুক দেওয়া ছিল গাড়িটার মধ্যে, এবং মাইলেজটাও যথেষ্ট ভালো। BS4 BS6 পর্যন্ত ছিল একদম শুরুতে, 2020 সাল অবধি ছিল। তারপরে এটা মার্কেট থেকে হোন্ডা কোম্পানি তুলে নিয়েছে। এখন হর্নেটটাকে নিয়ে মার্কেটে এখনও পর্যন্ত ওরা রেখেছে, কিন্তু এই মডেলটাকে তুলে নিয়েছে। তো যারা এই গাড়িটাকে পছন্দ করেন এখনও পর্যন্ত, তাদের জন্য প্যারালাল একটা গাড়ি হতে পারে হিরোর এক্সট্রিম। এই মডেলটা মার্কেটে ছিল না, এটা জাস্ট হলো আজকের প্রায় 1-1.5 বছর মতন হয়ে গেল মার্কেটে চলে এসেছে। এবার আমি আপনাকে প্যারালাল ছবি দেখাবো, ঠিক আছে। ওর হেডলাইট দেখেছেন, এর হেডলাইটটা দেখুন, ঠিক আছে। এটা ডুকাটির একটা মডেলকে মিনিমাইজ করে বসানো আছে। শকারটা ওর চাইতে অনেকটা একটু মোটা করেছে, একটু বাল্কি করেছে। আচ্ছা, ডিসটা, ওই ডিসটা দেখুন, এই ডিসটা দেখুন, ঠিক আছে। ওটা হোন্ডা তার নিজস্ব কাটিং ডিস করেছিল। ওর পেছনে তখন ডবল ডিসের ব্যাপারটা আসেনি। এই মুহূর্তে যেরকম ডবল ডিসটা নিয়ে খুব মার্কেটে রেভলিউশন চলছে, সেটা তখন ছিল না। তাহলেও তার এখানে ডাস্ট গার্ড দেওয়া ছিল, এখানে ডাস্ট গার্ড দেওয়া ছিল, যেটা ময়লাটাকে কভার করে, সেটা এর মধ্যেও দেওয়া রয়েছে। দেখুন, এই যে ওটা অনেকটা বাল্কি ছিল, এটা পেছনটা মোটামুটি একটু বাল্কি আছে, পেছনটা শর্টেজ, সামনেটা শর্টেজ করা আছে। আর এই পজিশানটা এর যেটা ছিল একটু শর্ট করা ছিল। আর সাইলেন্সারটা ওভারঅল খুব ভালো, অনেক বাল্কি, এবং এর এক্সজস্ট সাউন্ডটা খুব যথেষ্ট। হোলটা দুটো দেওয়া ছিল, সেখানে এটা সিঙ্গেল করেছে। এর এক্সজস্টটা হচ্ছে স্পোর্টস